আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছে যারাই যেখান থেকেই যারা আমাকে দেখছেন, সকলকেই কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে। কারণ রমজান মাসে স্পেশালভাবে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। তো এই জন্য দোয়া আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করব। এবং দোয়া করার জন্য উদউহু মুখলিসিন, যখন দোয়া করব আন্তরিকতার সাথে দিলের থেকে যদি দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সমস্ত আমলের নির্যাস। তো দোয়া হইল একটা ইবাদত। তো এই জন্য দোয়ার মধ্যে একটা নেক আমল আমি করলাম, কিন্তু দোয়া করলাম না। দোয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে আবেদন করা, ও আল্লাহ আমি এই জিনিসটা করছি, এই ভালো কাজটা করছি, এটাকে তুমি কবুল করা। এক্সাম্পল, আমরা রোজা রাখছি, রোজা রাখলাম, কিন্তু কবুল করার জন্য তো আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, ও আল্লাহ তুমি আমাকে এই সামর্থ্য দিছো, আমি করছি, এখন কবুল করা তোমার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাকে নির্মাণ করলেন, তখন এরপরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ আমরা যতটুকু পারছি সামর্থ্য অনুযায়ী করছি, বাকি কাজগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। তো এই জন্য আল্লাহর কাছে কবুল করানোর জন্য দোয়া। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, এই উম্মতের এটাকে হাতিয়ার বলা হয়। একটা হলো দোয়া, আর একটা হলো দাওয়াত। দাওয়াত দেওয়া এবং দোয়া করা। দাওয়াত দিলাম, দোয়া করলাম না, তো আল্লাহ তাআলা কবুল কেমনে করবে? আর আমাদের যত সমস্যা আছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য একমাত্র হাতিয়ার হলো দোয়া। যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব মনের থেকে, আল্লাহ তাআলা আমাদের সমস্যাকে দূর করে দিবেন, সমস্যাকে সমাধান করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আছে, ইদা হাজাবাহু আমরুন ফাদা ইলা সলাহ, যখন কোনো সমস্যা সম্মুখীন হতেন, তখন মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, এবং আল্লাহ তাআলা দোয়ার বরকতে সমস্যাকে দূর করে দিয়েছেন। এবং দোয়া আমাদেরকে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা তাকাব্বাল মিন্না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিখাইছেন। এই জন্য দোয়া করা, দোয়া যদি করি ইনশাআল্লাহ ইবাদত করার মধ্যে অনেক ওলামা একরাম বলছেন যে ইবাদত করার পরে এটাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলার কাছে কবুল করানোর জন্য দোয়া অত্যন্ত জরুরি। এই জন্য দোয়াকে ইবাদত বলা হয়েছে এবং সমস্ত আমলের নির্যাসকে দোয়া বলা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আসছে, সেটা হলো যখন বান্দা দোয়া করে, তখন দোয়া এবং তাকদীর খুব দ্রুত দুইটা পালা দিয়ে আল্লাহর কাছে পৌঁছতে থাকে। দোয়া যদি শক্তিশালী হয়, দোয়া করলাম, হাত তুললাম, আর মনের থেকে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া কিছু কথা মুখস্থকিত কথা বললাম, কিন্তু দিলের থেকে কিছুই বলি নাই, সেটাকে দোয়া বলা। দোয়ার যত বেশি শক্তি হবে, দোয়ার মধ্যে হলো দোয়ার পূর্বে অজু করে নিতে হয়, অজু করার পরে এরপরে সুন্দর করে ভালোভাবে বসতে হয়, আল্লাহ তাআলার সাথে ধ্যান করতে হয়, এরপরে আল্লাহ তাআলার হামদ পড়তে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আল্লাহর প্রশংসার জন্য কিছু কথা, এরপরে হলে যে দরুদ শরীফ পড়তে হয়, তারপরে ইনশাআল্লাহ চাইতে হয় আমার যা চাওয়ার আছে। এবং দিলের থেকে যদি চোখের পানি ফালায় আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, আর যদি চোখের পানি নাও আসে,
তাহলে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে কান্না যদি নাও আসে কান্নার ভান করে দোয়া করা। এইভাবে যদি দোয়া যখন শক্তিশালী হয় তখন দোয়া আর তাকদীর এরকম পালা দিতে থাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য। দোয়া যদি শক্তিশালী হয়ে যায়, দোয়া আগে চলে যায়, তকদীরটা নিচে পড়ে যায়। আর যদি এরকম ভাবে দোয়া যদি দুর্বল হয়, শক্তিশালী না হয়, চোখের পানি নাই, মনের থেকে দোয়া হচ্ছে না, কোন রকম একদম হাত তুললাম আর কিছু কথা বলে চলে গেলাম, তো এটা মূলত শক্তিশালী দোয়া না। দোয়া ওইটাকেই বলে দিলের থেকে আল্লাহ তাআলার কাছে ধ্যানের সাথে এবং দিলের থেকে এই কথা বিশ্বাস করা, আমি যা আল্লাহ তাআলার কাছে চাইতেছি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন করা, বিশ্বাস করা, আমি যা আল্লাহ তাআলার কাছে চাইতেছি আল্লাহ তাআলা তা আমাকে দিতেছেন, আল্লাহর কথা, আল্লাহ আমার কথাগুলো শুনতেছেন এবং আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে কবুল করতেছেন এবং প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা করতেছেন। এই কথার ইয়াকিন, বিশ্বাস দিলের মধ্যে রেখে দোয়া করা, তাহলে সেই দোয়া শক্তিশালী হবে। আর যদি এই কথা দিলের মধ্যে আছে ওই যে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ আমাকে দিবেন কিনা, এরকম সন্দেহ নিয়ে যদি দোয়া করা হয় তা আমি নিজেই তো আমি সন্দেহ করতেছি আল্লাহ হয়তো দোয়া কবুল করতেছেন, করবেন কিনা, আল্লাহর প্রতি তো আমি বিশ্বাসই রাখিনি। তো আমি যদি আল্লাহর প্রতি আস্থাশীল না হই তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কিভাবে কবুল করবেন? এই জন্য দোয়াকে আল্লাহর প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করতেছেন, এইভাবে যখন দোয়াটা শক্তিশালী হয় তখন দোয়াটা আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যান। সমস্ত আসমানকে, সমস্ত পর্দাকে ভেদ করে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যান এবং ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। দোয়ার আদাব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শিখিয়েছেন। এই জন্য দোয়া অনেক বেশি গুরুত্ব। নরমালি আমরা নামাজ পড়ে চলে যাই, দোয়ার বেশি গুরুত্ব দেই না, কিন্তু দোয়া অনেক বড় ইবাদত এবং দোয়ার মাধ্যমে এই সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটা শক্তি। আর দোয়া না করলে, আল্লাহর কাছে আবেদনই করলাম না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়ার গুরুত্বকে বুঝে অনুধাবন করে দোয়ার মধ্যে বেশি সময় ব্যয় করা এবং দোয়ার জন্য একটা সময় নির্ধারণ করে দোয়া কমসে কম আধা ঘন্টা সময় চোখের পানি ফেলে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে দোয়া করার চেষ্টা করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে রোজার আমাদের সেহরিকে কবুল করবেন, রোজার মধ্যে আমাদের তারাবিকে কবুল করবেন, এই রোজাকে কবুল করবেন, আমাদের সমস্ত ইবাদত গুলোকে ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি দোয়ার মধ্যে সময় দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার মধ্যে বেশি সময় দিয়ে দোয়া আল্লাহ আমাদের সকল নেক আমল গুলাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, কবুল করানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন। এই কথা বলেই এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।